আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের পিরিয়ড বা মাসিক এটি 28 দিন পর পর হয়ে থাকে। অনেক সময় কি হয়, কিছুদিন লেট হয়। কিছুদিন লেট বলতে যদি 35 দিনের মধ্যেও যদি মাসিক দেখা দেয়, তবুও সেটা কিন্তু নিয়মিত মাসিক, কোনো সমস্যা নেই। আর এদিকে 28 দিনে কিছু কম হয়ে যায়, 28 দিনের আগেই যদি মাসিক মানে 21 দিনের মধ্যে যদি আপনার মাসিকে রক্ত দেখা যায়, তবুও সেটা নিয়মিত মাসিক, কোনো সমস্যা নেই। আর এদিকে এই মাসিকের স্থায়িত্বর ক্ষেত্রে যদি 3 দিনের কম আর 7 দিনের বেশি যদি না হয়, তাহলে সেটা নিয়মিত মাসিক, কোনো সমস্যা নেই। এবার অনিয়মিত মাসিক কোনটা? 35 দিন যদি পার হয়ে যায়, তারপরে যদি মাসিক শুরু হয়, তাহলে সেটা অনিয়মিত মাসিক। কিংবা কমের ক্ষেত্রে যদি 21 দিনে কম হয়, 21 দিনের আগেই যদি মাসিক হয়ে যায়, তাহলে সেটা অনিয়মিত মাসিক। যদি 3 দিনের কম হয় কিংবা 7 দিনের বেশি হয়, তবুও সেটা অনিয়মিত মাসিক। এই অনিয়মিত মাসিক বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন কারো যদি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হয়ে থাকে, সেক্ষেত্রে অনিয়মিত মাসিক হতে পারে। বা কারো যদি থাইরয়েড হয়ে থাকে, সেখানে মাসিকের এই সমস্যা দেখা দেয়। কিংবা অতিরিক্ত শরীর মোটা কিংবা পাতলা হলেও অনিয়মিত মাসিক হতে পারে। বা যদি অত্যাধিক মানসিক চাপ থাকে, সেখানে অনিয়মিত মাসিক দেখা দেয়। বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা অতিরিক্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে পারে, সেখানে মাসিক অনিয়মিত হতে পারে। এবারে এর যদি কারোর অনিয়মিত মাসিক হয়ে থাকে, বিভিন্ন কারণেই যদি অনিয়মিত মাসিক হয়ে থাকে, যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে বা যদি থাইরয়েডের সমস্যার কারণে থাকে, সেই সমস্যার জন্য আপনাদেরকে মেডিসিন নিতে হবে। তারপরে পরে এই অনিয়মিত মাসিকের জন্য একটা হোমিওপ্যাথি ড্রপ পাওয়া যায় আমাদের। এটা হচ্ছে অশোকা ড্রপ। এটা খুব ভালো একটা ওষুধ। যাদের খুব ঘন ঘন মাসিক মানে ডেটের আগেই মাসিক হয়ে যায়, কিংবা ডেট পার হয়ে গেলে তারপরে মাসিক হয় না, অনেক লেট হয়ে যায়, বা মাসিকের সময় অত্যাধিক ব্যথা ইত্যাদির জন্য এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন। এটা অশোকা ড্রপ। দিনে 3 বার 10 ফোঁটা করে 2 চামচ পানি দিয়ে যদি আপনারা খান, তাহলে দেখবেন আপনাদের অনিয়মিত মাসিক আস্তে আস্তে ধীরে ধীরে নিয়মিত মাসিক আপনাদের হতে শুরু হবে। তো আপনারা এই ড্রপটি ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম।